আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে, বাঁধাকপির চপ। তো আমি এর জন্য আগে থেকেই বাঁধাকপি কিছু কুচি করে নিছি। এখন এটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি চুলায় পানি দিয়ে দিছি, পানিটা গরম হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। এর সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর এটাকে আমি একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সেঁকে নিব। আমি বাঁধাকপিগুলো ভাপিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। এখন এর জন্য যে যে উপকরণ রেডি করছি ওগুলো আপনাদের দেখাবো। হচ্ছে একটা ডিম ভেঙে নিছি, 1 কাপ ময়দা, আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, কাঁচামরিচটা, ধনিয়া পাতাগুলো, ডিমটা দিয়ে দিব এবং ঝালটা আপনারা পরিমাণ মতো যে যেমন পছন্দ করেন ওরকম করে দিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিলাম। এর জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, হাফ 4 চামচের, আদা 4 চামচ জিরার গুঁড়া দিব, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, যেহেতু এর আগে আমি পাতাকপি ভাপানোর সময় দিছিলাম। আর একটু আদা চামচ আদা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন এটাকে আমি এর সাথে একটু হালকা করে একটু ম্যাশ করে নেব। এখন আমার এগুলো ম্যাশ করা হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি একটু 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে তারপর অল্প অল্প করে একটু পানি মিক্স করব। যদি আপনাদের ঘরে মানে মুরগির মাংস থাকে তো অল্প করে মুরগির মাংস কিমা করে দিতে পারেন, বা গরুর মাংস থাকলে ওটাও 2 পিস গুঁড়া মানে কিমা করে এটার সাথে দিলে আরও বেশি সুস্বাদু হবে। এখন আমি এটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। এটা আমি রেডি করে ফেলছি। এখন এটার মধ্যে যদি আপনাদের ঘরে চাউলের গুঁড়া থাকে, সামান্য কিছু যদি চাউলের গুঁড়া দেন তাহলে এটা একটু শক্ত শক্ত হবে, খেতে আরও মজা হবে। আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিব, একটা একটা করে ভেজে নেব। আর এই পিঠটা হয়ে গেছে। শীতের সিজনে অনেক পাতাকপি পাওয়া যায় বাজারে। বাচ্চাদের অনেক সবজি শরীরের জন্য প্রয়োজন খাওয়াটা, বড় মানুষের জন্য দরকার। তখন দেখা যায় বাচ্চারা সবজি রান্না করলে খেতে চায় না, দেখা যায় পাতাকপিটা ভাজি করলে অনেক বাচ্চারা খেতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে পাকোড়া বানায় সন্ধ্যা সময় কিংবা বিকালে পরিবেশন করলেন নাস্তা হিসেবে, বাচ্চারা খুব মজা করে খাবে। আশা করি ইনশাল্লাহ আপনাদেরও কাছেও ভালো লাগবে রেসিপিটা। তো এখন এই পিঠটা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। আমার বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দিছি। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, অসাধারণ একটা খাবার। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।